সো লাস্ট ভিডিওতে আমরা আমাদের যে ক্রাউড অপারেশনের যে ক্রিয়েটটা সেটা দেখেছিলাম। সেখানে আমরা কিছু ডাটা ইনসার্ট করেছিলাম রেজিস্ট্রেশন নামক লিঙ্কে যাওয়ার পরে। সেখানে যদি আমরা গিয়ে আসলে আমরা লিখেছিলাম, যদি আমি কোনো কিছু লিখি যে সোহান, তারপর হচ্ছে অ্যাড্রেস আমি দিলাম সিটিজি, দেন হচ্ছে যে ডিপার্টমেন্ট ট্রিপলি দিলাম, দিয়ে আমি আসলে যখন আমি রেজিস্টারে ক্লিক করলাম সেটা আসলে আমাকে নতুন একটা রিলেট করে আমার হোম পেজে নিয়ে আসতেছে। এবং আমার ডাটা বেজে যদি আমি যাই এবং পার্সন মডেল আমি দেখবো যে দ্বিতীয়বার একটি ডাটা ইনসার্ট হয়ে গেছে সোহান নামক, এবং এই জায়গা ইনসার্ট হয়ে গেছে। তো এই ডাটা কিন্তু ইনসার্ট করা আমরা কিন্তু শিখে গেলাম, অর্থাৎ ক্রিয়েট করা আমরা শিখে গেলাম। এখন আমরা ডাটাগুলোকে কী করতে হবে, রিড করতে হবে, ডাটাবেস থেকে কল করে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমার কী করতে হবে, আমার একটা টেবিলের মধ্যে আমি ডাটাগুলো দেখা যাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমার এইখানে এই লিঙ্কের এখানে আমি আরেকটা তৈরি করি যে টেবল নামে, সেটা হচ্ছে যে পার্সন টেবল অথবা টেবল নামে কিছু একটা তৈরি করি। যে আমি আমাদের মাস্টার এখানে যাই, এখানে যাওয়ার পর হচ্ছে যে রেজিস্টারের জায়গায় আমি জাস্ট এখানে গিয়ে একটা তৈরি করলাম যে অল রেজিস্টার বা অল অল পার্সন, এভাবে কিছু লিখলাম যে অল পার্সন টেবল। ঠিক আছে, অল পার্সন লিখলাম, এবং ওখানে অবশ্যই যে অল পার্সন এটা 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 দিতে হবে, অল পার্সন, এরকম একটা আমি লিঙ্ক লিখলাম। সো এটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে যদি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এসে আমি এটা রিফ্রেশ দিই, আমি দেখতে পাবো হচ্ছে যে এখানে অল পার্সন নামে একটা লিঙ্ক তৈরি হচ্ছে। কিন্তু এখন এখানে ক্লিক করলে কি আমাদের কিন্তু কিছু দেখাবে না, কারণ আমরা এখানে কোনো রাউট বা ভিউসও তৈরি করা হয়নি। সো প্রথমে আমরা রাউট তৈরি করি, আমরা ওয়েবে যাই, web.php-তে গিয়ে আমরা এখানে একটা রাউট লিখি, এবং সবগুলো আমরা আমাদের ফাংশনগুলো অবশ্যই আমরা পার্সন কন্ট্রোলারের ভিতর লিখবো। দেখছেন একটা কন্ট্রোলের ভিতরে আমরা কত কিছু লিখে ফেলতে পারছি, এবং লেখাগুলো এখানে কত ছোট দেখাচ্ছে, কম দেখাচ্ছে। নাহলে এখন যদি এগুলো না লিখতাম এখানে কিন্তু অনেকগুলো লাইন হয়ে যেত। সো আমার এখানে কি লিখেছিলাম, এটা লিখেছিলাম হচ্ছে যে অল, লিঙ্ক ছিল যে অল পার্সন নামক কেউ যদি এই ইউআরএল হিট করে, তখন হচ্ছে যে আমার অল নামক একটা ফাংশন আমি লিখলাম যে অল, এখানে ভিতরে হচ্ছে আমাকে দেখাবে। সো এই অলটা হচ্ছে কোথায়, পার্সন কন্ট্রোলারের ভিতরে। সো আমি এখানে চলে যাই, আমি এখান থেকে এটাকে কপি করে বসিয়ে দিতে পারি, এবং বাকি সবগুলো আসলে মুছে দিই। মুছে দেওয়ার পরে হচ্ছে যে আমার এখানে দেখুন আমার কি হচ্ছে, এখানে আমার অল নামক হচ্ছে যে আমার ফাংশনটাকে কল করবে। এখন এখানে তো কোনো কিছু প্যারামিটার কোনো কিছু কি করবে, কোনো প্যারামিটার কি আপনার এখানে এই ফাংশনটা কি কোনো প্যারামিটার নিবে কিনা, না কোনো প্যারামিটার নিবে না, কারণ এখানে আসলে প্যারামিটার আসবে না। সো এই অল ফাংশনে কীভাবে অল ফাংশনটা কল হলে এবার অলটা কী করবে হচ্ছে যে আমার যে মডেলটা আছে, আমার টেবিলটা আছে, টেবিলটা হচ্ছে কি পার্সন টেবিল, তাই না, যে আমার পার্সন মডেল আর কি, পার্সন মডেল, সেই পার্সন মডেল থেকে হচ্ছে যে আমার গেট করবে, কি করবে, গেট অল। তো আমি লিখলাম যে গেট এভাবে লিখলাম যে গেট। আচ্ছা, আমি গেট লিখলে আসে না, সম্ভবত অল লিখতে হবে, যে অল, যে আমি সবগুলোকে নিয়ে আসলাম, নিয়ে এখানে পার্সন মডেলের ভিতরে যে টেবিলের ভিতরে যা আছে সবগুলোকে নিয়ে এসে আমি পার্সন নামক একটা ভেরিয়েবলের ভিতরে সেগুলোকে স্টোর করলাম। কি করলাম, আমি পার্সন মডেলের টেবিলটা থেকে আমি অল নিলাম, অল নামক একটা ফাংশন আমি কল করলাম, যেটা কাজ হচ্ছে কি, যে ওই টেবিলের সিলেক্ট অল, আমরা পিএইচপি মাইস্কুলে পড়েছিলাম যে সিলেক্ট অল ফ্রম পার্সন, এটা লিখলাম না, আমরা এভাবে শিখছিলাম না যে সিলেক্ট আমরা পিএইচপি মাইস্কুলে লিখলাম সিলেক্ট অল ফ্রম, আমাদের টেবিলের যে নামটা ছিল সেই টেবিলের নাম ছিল কি পার্সন, তারপর হচ্ছে কি মডেল, পার্সন মডেল, সিলেক্ট অল ফ্রম পার্সন মডেল, এই যা যা আছে সব কিছু সিলেক্ট করে নিয়ে আসা, এটা আমরা শিখেছিলাম না। তো এই কাজটাই কিন্তু দেখেন লারাভেলে সেটা ছোট করে জাস্ট অল নামক একটা ফাংশনকে কলের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে পিএইচপি থেকে লারাভেলের এই হচ্ছে যে গুণ, যে অনেকগুলো কোড আগে থেকে বিল্ট ইন ফাংশন করে লেখা থাকে, যেগুলো আপনি কল করে করে আপনার খুব সহজে কাজগুলো করতে পারেন। তাহলে পার্সন নামক মডেল থেকে আমরা টেবিল থেকে হচ্ছে যে আমরা সব কিছুকে নিয়ে পার্সন নামক ভেরিয়েবল আমরা স্টোর করলাম। তারপরে কি করলাম, এবার হচ্ছে আমরা একটা কিছু রিটার্ন করতে হবে না। সো রিটার্ন করব যে আমাদের যে রিটার্ন করবো হচ্ছে কি, আমাদের এই একটা ভিউসকে রিটার্ন করব, আমাদের ওই টেবিলটাকে রিটার্ন করবো। এখন টেবিলটা আমরা তৈরি করি নেই, টেবিলের নামটা আমরা এখানে দিতে পারি যে আমাদের পার্সন টেবিল, এভাবে দিতে পারি যে পার্সন টেবিল এভাবে দিতে পারি, পার্সন টেবিল। আমরা এখন তৈরি করি না, তৈরি করবো পার্সন টেবিলের ভিতরে হচ্ছে যে আমরা আমাদের ডাটাগুলোকে পাঠিয়ে দেব
কোন ডাটাগুলোকে একটু আগে যে আমরা পার্সন মডেল থেকে যে আমরা যে ডাটাগুলোকে নিয়ে এই ভেরিয়েবলে লিখেছি, এই ভেরিয়েবলের ভিতরে সব ডাটাগুলো এখন চলে আসে না। সো এই ভেরিয়েবলের ভিতর যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে আমরা পার্সন টেবিলের যে ভিউটা আছে সেখানে পাঠাই দেবো। যদি সেখানে না পাঠাই আমরা তো পাবো না। সো এই ভিউতে পাঠানোর জন্য আমরা দুইভাবে পাঠাতে পারি। সবচেয়ে সুন্দর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কম্প্যাক্ট করে দেওয়া। সো আমি লিখবো হচ্ছে কম্প্যাক্ট ফাংশন, এটা একটা বিল্ড ইন ফাংশন। সেই ফাংশনের ভিতরে জাস্ট এভাবে দিয়ে আমি জাস্ট এই যে পার্সন যেটা লিখছি না, এই পার্সনটা এইখানে যেটা লিখছেন ঠিক হুবহু এটা লিখতে হবে, শুধুমাত্র এই ডলার সাইনটা বাদে। এবং এইটাকে তাহলে আমি শেষ করে দিলাম। দেখুন আমাদের কিন্তু ফাংশন রেডি করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে দেখুন তো, আমাদের পার্সন টেবল নামক একটা ভিউ তৈরি করতে হবে না? সো আমাদের এই ভিউসের ভিতর হচ্ছে আমি পার্সন টেবল নামক একটা ভিউস তৈরি করি এবং এটার নাম দিচ্ছে ব্লেড ডট পিএইচপি। ব্লেড ডট পিএইচপি দিলাম এবং এখানে কিন্তু আমরা HTML ব্লকগুলো চাইলে লিখতে পারি, কিন্তু আমাদের লেখা নেই, কারণ আমাদের আগের থেকেই কিন্তু কি একটা এটাকে কি বলে আপনার এই লেআউট তৈরি করা আছে। সো লেআউট আমরা যে কোনো ঠিক লেআউট আছে কপি করে নিয়ে এসে আমরা কিন্তু এই পার্সন টেবিলে বসিয়ে দিতে পারি। সো পার্সন টেবিল এখানে বসিয়ে দিব, কিন্তু এই পার্সন টেবিলে কি আপনার দিস ইজ পার্সন টেবিল লেখা থাকবে না, এখানে একটা টেবিল থাকবে। সো টেবিলটা আমরা আসলে নিয়ে আসি। টেবিলটা আমরা আসলে নিতে পারবো হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপে আমরা টেবিল ইউজ করতে পারি। সো বুটস্ট্র্যাপের টেবিল ইউজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপের হচ্ছে যে আমরা কম্পোনেন্টে চলে যাই। কম্পোনেন্টে চলে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আসলে বুটস্ট্র্যাপের যে টেবিলটা আসলে বুটস্ট্র্যাপের টুলবক্স, বুটস্ট্র্যাপের টেবিলটা কোথায় থাকে? কন্টেন্টের ভিতরে থাকে। হ্যাঁ, কন্টেন্টের ভিতরে এই যে টেবিলস, এই টেবিলসের ভিতরে যে দেখুন এই টেবিলটা আমরা ইউজ করতে পারি। আমরা যদি একটু ডার্ক সুন্দর দেখে ওকে ইউজ করতে পারি। ডার্ক একটা আছে, এই যে ডার্ক, এটাও অনেক সুন্দর। এইটাও ডার্ক একটা ইউজ করতে পারি আমরা যে কোনো চাইলে। ডার্কটা ইউজ করবো। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে আমরা এই ডার্কটা ইউজ করতে পারি। ডার্ক টেবিল নাম এটা না। আচ্ছা, ডার্ক টেবিলটা বাদ দিয়ে এই প্রথম যেটা আছে সেটা ইউজ করি। কপি করে হচ্ছে যে আমরা আমাদের এই যে অল পার্সন টেবিলের ভিতরে আমরা আসলে দিয়ে দিই। সো এইখানের ভিতরে আসলে আমরা এটাকে রেখে দিই। সো এইটাকে আমরা এটাকে সেভ করে দিই। সেভ করে হচ্ছে আমরা আমাদের অল পার্সনটাকে আসলে দেখতে পাই, কিন্তু অল পার্সনটাকে আমরা দেখতে পাবো না। কারণ আচ্ছা, এখানে হচ্ছে আমরা অল পার্সনটাকে আমরা যে কল করেছিলাম তখন আমাদেরকে ওই অল পার্সনের ইয়েটা আমাদের আসার কথা ছিল, তাই না? কিন্তু এখানে আসলে কি এটা আসলে আমাদের এটা আসলে কি গেট মেথড, কারণ আমরা আসলে ডাটাকে ডাটাবেস থেকে নিয়ে আসতেছি, আমরা ডাটাবেজে পাঠাচ্ছি না। সেজন্য আমাদেরকে এই যে বলেছিলাম যে আমাদের রিকোয়েস্টগুলো একটু ভালো মতো দেখতে হবে। তাহলে ওয়েবে গিয়ে আমরা আসলে এই যে পোস্টের জায়গায় আমরা আসলে গেট লিখবো, কারণ এটা তো আমাদের গেটের মাধ্যমে আসলে আমাদের ডাটাগুলোকে আসতেছে। সো আমি জাস্ট এটাকে যাবো, গিয়ে হচ্ছে আমাদের আবার এটাকে আমি একবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে কিন্তু আমাদের টেবিলটা দেখার কথা আছে। যাক, এখানে হচ্ছে যে এই পার্সন মডেলটা আনডিফাইন্ড কনস্ট্যান্ট পার্সন মডেল। আচ্ছা, পার্সন মডেলের এখানে আসলে এটা হবে না। এখানে বলতেছে যে পার্সন মডেলটা আসলে পায় নাই। পার্সন মডেল কন্ট্রোলারের ভিতরে আসলে এটা হয়ে গেছে আনডিফাইন্ড পার্সন মডেল। ওকে, এটা প্রবলেমটা আসলে একটু দেখি কোথায় প্রবলেম। সো এখানে বলছে পার্সন, ঠিক আছে, এটা পার্সন কন্ট্রোল পার্সন টেবিল পার্সন, এটা আসলে আমরা কোথায় লিখে ফেলেছি? এটা আমরা আসলে লিখেছিলাম আমাদের পার্সন কন্ট্রোলারে। পার্সন কন্ট্রোলারের পরে এই যে পার্সন মডেল, এইটা আসলে হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখানে দেখাচ্ছে কেন এরকম পার্সন মডেল। আচ্ছা, অল ছিল, একটু গেট ফাংশনটা কল করে দেখি। পার্সন মডেল আমরা তো এটা ইউজ করেছি যে পার্সন মডেল হিসাবে, পার্সন মডেল। ওকে, সো আমরা এটাকে একবার একটু রিফ্রেশ দিয়ে দেখি কোথায় প্রবলেম আছে। আনডিফাইন্ড কনস্ট্যান্ট অ্যাপ কন্ট্রোলার পার্সন মডেলটা পাচ্ছে না। ওকে, এটা ফিক্স করে আমি আসতেছি। আচ্ছা, তো হচ্ছে যে আমি এখানে যে পার্সন, এটা আসলে এভাবে হবে না। এখানে এই যে অ্যারোর জায়গাটা আসলে এরকম দুইটা হবে, ক্লোন হবে। সো এটাকে সেভ করি। সেভ করে হচ্ছে যে আমি আমাদের যে এটা ওপেন করি, এটাকে একটু আমি রিফ্রেশ দিই। তো রিফ্রেশ দেওয়ার পরে আসলে আমি আমাদের ডকুমেন্টটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের টেবিলটা চলে এসেছে। সো টেবিলে আসলে আমার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যান্ডেল। সো আমি আসলে এগুলো দেখাতে চাচ্ছিলাম যে আমার এখানে কী কী থাকবে। আমার টেবিলের ভিতরে আমি পার্সন টেবিলে যাই। সো আমার আসলে এখানে থাকবে হচ্ছে যে আইডি, তারপরে হচ্ছে যে ফার্স্টের জায়গায় হবে যে নেম কলামটা আমার আসবে, যেহেতু আমি নেম দেখাতে চাচ্ছি, নেম কলাম। তারপরে আসলে আমি দেখাতে চাচ্ছিলাম হচ্ছে যে আমার অ্যাড্রেসটা। সো এখান থেকে আসলে আমার এখান থেকে আসলে আমার অ্যাড্রেসটা আসবে। আর এখান থেকে আসলে আমার ডিপার্টমেন্ট আসবে। সো ডিপার্টমেন্টে ডিপি এটাও দিতে পারি, সমস্যা নেই। সো এটা আসবে এবং রো এতগুলো থাকবে না। রো আমার আসলে এখান থেকে আসলে একটা রাখি, বাকিগুলোকে আমি ডিলিট করে দিই।
সো এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পরেও আসলে আমরা এখন কি আসে দেখি, এটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর আসলে এভাবে দেখতে পাচ্ছি যে আমার একটা ডাটা এভাবে আছে। এখন আমি যাচ্ছি এখানে কিন্তু আমাদের ডাটাগুলো আসবে, তাই না? সো আমি আসলে টেবিলটা আসলে একটু নিচে নিয়ে আসি, টেবিল আসলে খুব উপরে। সো টেবিলের এই কলামের এখানে, সো টেবিলের এই জায়গাটা আমি আসলে লিখতে পারি যে মার্জিন টপ থেকে আসলে 5 একটু নিচে নেমে আসো, দেখি কি অবস্থা। একটু নিচে নামার পরে একটু নিচে নেমে চলে আসছে। হ্যাঁ, সো এই যে টেবিলটা, সো এইখানে আসলে আমরা ন্যাপবারটা একটু ডার্ক করে দিই, ন্যাপবারটা দেখতে সুন্দর লাগবে। ন্যাপবারটা আসলে একটু সাদা সাদা হয়ে আছে। সো ন্যাপবার এখানে লাইটের জায়গায় বিজি লাইট, লাইট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ডার্ক করে দিই, ব্যাকগ্রাউন্ড ডার্ক, একটু সুন্দর লাগার জন্য, আর কিছুই না। সো এখান থেকে আসলে আমরা এটাকে একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এটা আসলে ডার্ক দেখতে পাচ্ছি, কিন্তু লেখাগুলো তো আসলে হোয়াইট হয়ে আছে, তো এগুলো ব্ল্যাক, এই জন্য ব্ল্যাক আছে। তো এগুলো আসলে আমি আসলে ক্লাস দিয়ে আসলে হোয়াইট করে দিতে পারি যে টেক্সট হচ্ছে যে, টেক্সট হবে কি, টেক্সট হবে যে হোয়াইট। সেগুলো সব জায়গায় দিয়ে দিই, যেখানে যে কটা আছে। হোমের জায়গায় দিয়ে দিই, এখানেও দিয়ে দিই, ক্লাসের ভিতরে অবশ্যই দিব। এগুলো আপনারা পারার কথা, কারণ বুটস্ট্র্যাপের বেসিক আপনারা একটু জানেন। যা হোক, সো এগুলো আমাদের মেন ফোকাস না, আমাদের মেন ফোকাস হচ্ছে যে লারাভেলের। সো আমি এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি আসলে এটাকে রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে হ্যাঁ, একটু চলে আসতেছে। নেটবারটা আসলে একটু টেক্সট হোয়াইট দেওয়া দরকার ছিল, নেটবারটা। ওকে, এই জায়গাটা আমি টেক্সটটা হোয়াইট করে দিলাম। ওকে, সো এখন কিন্তু আমাদের যে যে ডাটাগুলো আমরা চাচ্ছিলাম, সেই ডাটাগুলো আসলে আমাদের টেবিলে এখানে চলে আসবে, তাই না? এখানে নেম, অ্যাড্রেস এগুলো আসবে। সো আমাদের কিন্তু ডাটাগুলোকে আমরা কিন্তু পেয়ে গেছি, এখানে কিন্তু ডাটাগুলো চলে আসছে। কোথা থেকে, কিসের মাধ্যমে? সেটা হচ্ছে যে আমাদের ওই যে আমাদের কন্ট্রোলারের ভিতর হচ্ছে যে এই যে কম্প্যাক্ট করে আমি পার্সনের মাধ্যমে পাঠাচ্ছিলাম। তার মানে এখন সব ডাটা কিন্তু পার্সনের ভিতরে। সো আমি পার্সন টেবিলে যাই, পার্সন টেবিলে যাওয়ার পর হচ্ছে এই যে টেবিল বডি, এই জায়গার ভিতরে আমি একটা লুপের মাধ্যমে এগুলো দেখাবো, কারণ যেহেতু অনেকগুলো আছে ডাটা। সো আমি লুপের মাধ্যমে দেখাবো। সো লুপের মাধ্যমে পিএইচপিতে ইয়েতে লেখার জন্য লারাভেলে আমরা লিখি যে হচ্ছে যে এটাকে আমরা লিখি হচ্ছে যে কী লিখি, ফর ইচ। সো ফর ইচ এটাকে লিখবো, এবং ফর ইচ এন্ড হয়ে গেছে। সো এটাকে সবার শেষে নিয়ে যাই, ফর ইচ এই রোয়ের শেষে আসবে। তো ফর ইচ কি হিসাবে আসতেছে, ওখান থেকে পার্সন হিসাবে আসতেছে, এবং পার্সন কি ভেরিয়েবলের ভিতরে আসতেছে পার্সন। এই পার্সনটাকে একটু ছোট করে আমি অ্যাজ লিখতে পারি, যে অ্যাজ ছোট করে আমি আসলে দিয়ে আমি জাস্ট পি লিখলাম ছোট করে, কারণ বড় তো পার্সন। এখন কিন্তু পার্সনের ভিতরে ডাটাগুলো না, এখন সবগুলো পি এর ভিতরে চলে আসছে। সো আমি এখন এখানে লিখবো, যেহেতু আমরা লারাভেলে কোনো লিখবো, লারাভেলে ভাবে আসলে লেখার জন্য আমরা আসলে ডিরেক্ট লিখতে পারি না, আমরা আসলে লিখবো হচ্ছে যে দুইটা ব্রেকেটের ভিতরে, কার্লি ব্রেসের ভিতরে বলে এটাকে। সো এইখানের মতো আমি পি এর ভিতরে আমার ডাটা, এখন পি এর ভিতরে আমি কি লিখতে চাচ্ছি, পি এর ভিতর থেকে আমি কি বের করতে চাচ্ছি, পি এর ভিতরে আমি আইডিটা নিতে চাচ্ছি এখানে। ঠিক তেমনি এই যে মার্ক, এখানে ভিতরে আমি কি নিতে চাচ্ছি, পি এর ভিতরে আমার এখন ডাটাটা না, পি এর ভিতর থেকে আমি আসলে কি নিতে যাচ্ছি, পি এর ভিতর থেকে আমি আসলে এখন নিতে যাচ্ছি হচ্ছে আমার নেমটা। সো আমি এখানে নেমটা লিখতে যাচ্ছি। ওকে, এখানে একটা অ্যারোর চিহ্নটা ভালো মতো হবে, এই যে নেম। এবার হচ্ছে যে এখানে কি, নেমের পর আমি কি নিতে যাচ্ছিলাম, আমি নেমের ভিতর থেকে, নেমের পর আমি নিতে যাচ্ছিলাম হচ্ছে যে আমাদের পি এর ভিতর থেকে অ্যাড্রেসটা। সো আমি এখানে লিখি যে অ্যাড্রেস, এবং অবশ্যই এই লেখাগুলো কলাম নেমগুলো বরাবর হতে হবে, নাহলে আপনার মিলবে না। সো এখানে তারপর হচ্ছে পি এ থেকে আমি কী নিব, পি এ থেকে হচ্ছে আমি নিব হচ্ছে আমাদের ডিপার্টমেন্টটা নিব। সো আমি এটাকে সেভ করি, সেভ করার পর হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, এবং এটাকে আমি একটা রিফ্রেশ দিই, এবং রিফ্রেশ দিলে দেখুন কি আসছে, হ্যাঁ আমাদের ডাটাবেস থেকে ডাটাগুলো কিন্তু চলে এসেছে। আমাদের দেখুন যে সুলাইমান 2 নম্বর গেট আইডি, সিএসসি, সোহান সিজি, দেখুন আমাদের কিন্তু সব কিছু, এবং আইডি সহ কিন্তু সব চলে এসছে। তার মানে কিন্তু আমরা পারফেক্টলি রিড করতে পারতেছি। এখন আমি যদি এটাকে আরেকবার একটু সামারাইজ করি যে আসলে এই জিনিসটা কীভাবে হলো। আমরা যখন রিড করতে যাই, তো অবশ্যই আমাদের একটা টেবিল লাগবে। সো আমরা একটা টেবিল ক্রিয়েট করেছি, একটা টেবিল নিয়েছি আমরা টেবিল, এবং এই টেবিলটাকে আসলে আমাদের দেখানোর জন্য আমাদের অবশ্যই একটা রাউট ক্রিয়েট করতে হবে। সো আমরা web.php-তে গিয়ে আমরা একটা রাউট তৈরি করেছি অল পার্সন নামে, এবং সেটা অবশ্যই একটা গেট রাউট। এটা কিন্তু পোস্ট রাউট না, কারণ আমরা ডাটা নিয়ে আসতেছি, আমরা ডাটা ফেচ করতেছি। ডাটা ফেচের সময় আমরা গেট লিখবো, ডাটা পোস্টে যদি আমরা ডাটা ইনসার্ট করি তখন আমরা পোস্ট লিখবো। তো অল ইউজারের মাধ্যমে এই লিঙ্কটাতে আমরা অ্যাড্রেসটাকে আমরা কল করে হচ্ছে যে আমরা ডাটাগুলোকে নিয়ে আসতেছি। আমাদের পার্সন কন্ট্রোলারের ভিতরে আমরা অল নামে একটা ফাংশন লিখছি, এই ক্লাসটাকে, অল নামক ক্লাসটাকে সে এই লিঙ্কে যখন হিট করা হয় তখন এটাকে কল করে অল। এই অল কাজটা কী করে, অল ফাংশনটা কী করে, অল ফাংশনটা কী করে হচ্ছে যে আমার যে মডেলটা আছে, মানে আমার যে টেবিলটা আছে, সেই টেবিলের ভিতরে একটা অল নামক একটা ফাংশনকে কল করে। অল ফাংশনটার মাধ্যমে আসলে বোঝাচ্ছে এখানে বিল্ড ইন ফাংশন, যে একটু আমি বলছিলাম যে কি সবগুলোকে ডাটাকে নিয়ে আসা।
সো এখান থেকে সবগুলো ডাটাকে নিয়ে এসে আপনি চাইলে এখান থেকে শুধু নেম আনতে পারবেন, শুধু ডিপার্টমেন্ট এগুলো আনতে পারবেন, কিন্তু আমরা চাচ্ছি আমাদের সব ডাটাগুলোকে নিয়ে আসার জন্য। সব ডাটাগুলোকে নিয়ে এসে আমি পার্সন নামক একটা ভেরিয়েবলে স্টোর করলাম। তারপরে কি করলাম, প্রতিটা ফাংশন একটা কিছু রিটার্ন করবেই। সো আমি এই ফাংশনের কাজ কি, একটা জিনিস একটা ভিউ রিটার্ন করবে, সেই ভিউটার নাম কি পার্সন। সো কী করলো যে আমার এই পার্সন টেবিলটাকে রিটার্ন করবে, এবং এই পার্সন টেবিলের ভিতরে হচ্ছে আমি কম্প্যাক্ট করে আমার ডাটাগুলোকে পার্সন নামে পাঠিয়ে দিলাম। কম্প্যাক্ট একটা ফাংশন, সেই ফাংশনের ভিতরে আমি পার্সনটাকে আমি পাঠিয়ে দিলাম। এখন পার্সনটা হতে হবে অবশ্যই আপনার এই ভেরিয়েবলের নামের হতে হবে। আপনি যদি এখানে একটা ভেরিয়েবলের নাম দেন এবং এখানে আরেকটা নাম দেন তাহলে কিন্তু কাজ করবে না। সো পার্সন টেবিলের ভিতরে আমি ডাটাগুলোকে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিচ্ছি কি পার্সন নামক একটা ভেরিয়েবলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি কী করছি, এই পার্সন টেবিলে চলে গেছি। পার্সন টেবিলে যাওয়ার পরে হচ্ছে যে আমি আমার যে ডাটাগুলোর রোগুলো আছে সেই টেবিলের রো, এটাকে তো আমি বারবার আমার অনেকগুলো যেহেতু ডাটা আসবে তার মানে এটা লুপের মতো আসবে। সো আমি এটা ফর ইচ লুপ নিয়েছি এবং ফর ইচ লুপটাকে ইন করেছি এবং তার মধ্যে আমি রোটাকে নিয়েছি। এই প্রতিটা রোয়ের ভিতরে আমি ওখান থেকে আসলে কম্প্যাক্ট করে কি পার্সন কিনেছিলাম না, কিন্তু এখানে দেখুন ভেরিয়েবল হিসাবে চলে আসছে। সো ভেরিয়েবল পার্সন, এখন এই ভেরিয়েবলের ভিতরে এখন পার্সন লেখাটা অনেক বড়, সেটা আমি এটাকে অ্যাজ ছোট করে আমি শুধু পি লিখেছি। আপনি যে কোনো ঠিক তাই লিখতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই রোয়ের ভিতরে কী করলাম, তো এই পি এর ভিতরে এখন সব কিছু চলে আসছে। তো পি এর ভিতর থেকে আমি আইডিটাকে নিলাম। অবশ্যই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, আপনি একটার ভিতর লিখলেও হবে না, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এটা আসলে পিএইচপি লারাভেল এভাবে লিখে। সো দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি পি থেকে কী পাচ্ছেন, আইডিটা নিয়েছেন, পি থেকে আপনি কী নিয়েছেন, নেমটাকে নিয়েছেন, পি থেকে অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, এই সবগুলোকে আপনি বের করে নিয়ে আসছেন এবং এটাকে যখন সেভ করেছেন তখন হচ্ছে আপনি আপনার ব্রাউজারে আপনার ডাটাবেজের থেকে এই টেবিলের ভিতর যত ডাটা আছে সবগুলো ডাটা সিরিয়াল বাই দেখা যাচ্ছে। এটা ছিল আসলে আমাদের যে ক্রুড অপারেশনের আর যেটা মানে এই রিডের কাজ। আমি ডাটাগুলোকে আমরা কি ফেচ করতে পারতেছি, আমাদের ডাটাবেস থেকে আমরা ডাটাগুলোকে ফেচ করা শিখে গেছি। সো আপনি এখানে তো আমি অল ফেচ করেছি, মানে অল ফাংশনটাকে কল করেছি, যার ফলে আমরা সব কিছু পেয়েছি। আপনি চাইলে হচ্ছে যে অ্যাড্রেস, নেম এটা করতে পারবেন। সো নেম, অ্যাড্রেস এগুলো শুধুমাত্র দুই একটার জন্য কী করতে হবে, যদি আপনি আনতে চান তাহলে যে এখান থেকে আসলে আপনি জাস্ট এই অল না লিখে আপনি জাস্ট হচ্ছে আপনার কলমের নামটাই ভিতরে লিখবেন, আর কিছুই না। সো এটা ছিল আসলে রিডের কাজ। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আপডেট, যেটা মানে এডিট করবো, আপডেট করব, তারপর হচ্ছে আমরা ডিলিট করে দেখবো। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।